লেপাক্ষী টেম্পল, যেটার মধ্যে অনেক মিস্টেরিয়াস কাহিনী লুকিয়ে আছে। এটা হলো 70 ফুটের একটা ঝুলন্ত দেওয়াল। যখন রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন সীতামার একটা পা এখানে পড়েছে। হলো সীতামায়ের পায়ের ছাপ। তো এইমাত্র আমরা কর্ণাটকের বর্ডার ক্রস করে আন্ধ্রপ্রদেশে ঢুকলাম। প্রায় 2 ঘন্টা বাইক রাইড করে জাস্ট পৌঁছালাম। আমরা এখন পৌঁছে গিয়েছি লেপাক্ষী টেম্পলের একদম সামনে। এখানে এবার বাইক স্ট্যান্ডে বাইক রেখে দিয়ে আমরা চলে যাব ভেতরে। মন্দিরটা বহু বছরের পুরনো দেখেই মনে হচ্ছে। 16th সেঞ্চুরি, ভীষণ সুন্দর হাতের কারুকার্যর, পুরোটাই কিন্তু পাথর কেটে বানানো হয়েছে। প্রত্যেকটা পিলারে এত সুন্দর খোদাই করে ডিজাইন করা হয়েছে, সত্যিই যে পুরোনো দিনের কারুকার্যের একটা আলাদা সৌন্দর্য আছে, এটাই তার প্রমাণ। এই লেপাক্ষী টেম্পলের মধ্যেই কিন্তু আছে শ্রী বীরভদ্র স্বামী টেম্পল, যেটা হচ্ছে মহাদেবের আরেক রুদ্র রূপ। আর এই মন্দিরটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা একটা বড় পাহাড় কেটে কিন্তু এই মন্দিরটা সুন্দর করে বানানো হয়েছে। এই মন্দিরের কথা কিন্তু রামায়ণেও বলা আছে। যখন রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিল এবং জটায়ু যখন তাকে বাঁচানোর জন্য এসেছিল, সেখানে জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করার সময় আহত হয়ে এখানে পড়েছিল, আর শ্রীরামকে রাবণের কাছে যাওয়ার জন্য রাস্তা বলেছিল। আর এখানে খোদাই করে বানানো হয়েছে শ্রী গণেশ, আর এই যে শিবলিঙ্গ, তার উপরে নাগদেবতা। এমনভাবে মন্দিরটাকে দেখানো হয়েছে যেন নাগদেবতা শিবলিঙ্গটাকে রক্ষা করছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেট নয়, এটা হলো বিয়ের মণ্ডপ। বিয়ের জন্য বানিয়েছিলেন বিরূপন্যা। এখানে 16টি পিলার আছে কিন্তু ছাদ নেই। এই মণ্ডপটা কিন্তু কমপ্লিট করা হয়, কারণ বিরূপন্যা রাজার অমতে এই মণ্ডপটা শুরু করেছিল। পানিশমেন্ট স্বরূপ রাজা এই মণ্ডপের কাজটা কিন্তু বন্ধ করে দেয়। বিরূপন্যা গিল্টি ফিল করার জন্য তার নিজের চোখ বের করে এই দেওয়ালে লাগিয়ে দিয়েছিল। আর এই হলো সেই বীরভদ্র স্বামী টেম্পল, যেটার ভেতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আমি ভালো করে ফটো করতে পারিনি। আর এই যে দেওয়ালের উপরে কারুকার্যগুলো দেখো, উফ কি যে অসাধারণ কারুকার্য। আর এই হলো পপুলার হ্যাঙ্গিং পিলার, যেটাকে আকাশস্তম্ভ বলা হয়। একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটাকে নাড়ানোর চেষ্টা করেছিল তার কিউরিসিটির জন্য, যে এটা সত্যিই হ্যাঙ্গিং পিলার নাকি, কিন্তু তার ফলে পুরো স্ট্রাকচারটাই কিন্তু এফেক্ট পড়েছিল। পিলারটা এখানে সবাই ভালো করে দেখেছিল যে সত্যিই এটা হ্যাঙ্গিং নাকি। কথাই আছে নাকি পিলারের নিচ দিয়ে কাপড় এদিক থেকে ওদিকে সরালে নাকি ঘরে সুখ শান্তি আসে। অনেকটা সময় ঘোরার পর আমরা এই গাছের তলায় বসে গেছিলাম কয়েক মিনিটের জন্য। ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটাও বেশ ভালো লেগেছিল। রোদের সময় ছিল, তাই জন্য গাছের ছায়াটা বেশ একটু আরাম দিয়েছিল, আর হালকা হালকা হাওয়া বইছিল। আর এই হলো সীতামায়ের পায়ের ছাপ। যখন ওই যে বললাম রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল সীতামাকে, তখন সীতামায়ের পায়ের একটা ছাপ এখানে পড়েছিল। পার্টিকুলার এই পায়ের ছাপের উপরেই কিন্তু কন্টিনিউয়াসলি জল বইতে থাকে, কিন্তু কোথার থেকে এই জলটা আসে সেটা কিন্তু কেউই জানে না, সবারই অজানা। লেপাক্ষী টেম্পল দেখা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি জটায়ু থিম পার্ক দেখতে। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।